একটা নতুন ভিডিও নিয়ে আমরা এসেছি। সেই ভিডিওটা দেখাবো একজন একটা লিথিয়াম ব্যাটারি একজনের কাছ দিয়ে বানিয়েছে। সেই ব্যক্তি থাকে শিয়ালদার আশপাশে, ওখান দিয়ে বানিয়েছিল। তা এরকম সচরাচর অনেক জায়গায় অনেককে এরকম ব্যাটারি তৈরি করছে, ব্যাটারি প্যাক। সেই ব্যাটারি প্যাকগুলো মানে বলে একরকম বলে আর বানিয়ে দেওয়ার সময় আরেক রকম দেয়, এবং বিভিন্ন টাইপের যে ব্যাটারিগুলো সেলগুলো দেয় সেইগুলো কিন্তু খুব একটা ভালো দেয় না, আবার কেউ কেউ ভালোও দেয়। তার জন্য আজকে ভিডিওটা করছি। সেই ভিডিওটা বলছি, আমি বলছি কিন্তু সোনারপুর থেকে, ঠিক আছে? যেহেতু আমার কাছে রিপেয়ারিং আসে, সেই ব্যাটারিটা আমি খুলেছি, খোলার পরে সেইটা দেখেই আমি ভিডিওটা করছি। তারপর খোলবার পরে ব্যাটারির মধ্যে একটা সব থেকে বাজে জিনিস যেটা দেখলাম, সেটা হচ্ছে ব্যাটারির মধ্যে 20 অ্যাম্পিয়ারের ব্যাটারি লেখা আছে। সেই লেখাটা আমি দেখিয়ে দিতে পারি। এই দেখুন লেখা আছে 24 ভোল্ট 20 অ্যাম্পিয়ার। এই দেখুন 24 ভোল্ট 20 অ্যাম্পিয়ার, এই যে এরকম ছোট্ট করে লিখে দিয়েছে, কিন্তু ব্যাটারিটার মধ্যে ছিল 15 অ্যাম্পিয়ার। এবার এরকম 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 কভারে এবং এরকম কভারের মধ্যে যদি আপনাদের দিয়ে ব্লু পেপার বা এরকম হলুদ পেপার দিয়ে যদি কভার করে দেয়, তাহলে আপনারা কি বুঝবেন এর মধ্যে কি আছে কি না আছে, জানেন না। এবার আপনাদের যখনই এই ব্যাটারি আপনাদের নিতে ইচ্ছা করবে, তখন হচ্ছে সবসময় খোলা ব্যাটারি নেবে, তাহলে আপনাদের কেউ ঠকাতে পারবে না। অনেকে দেখবেন 15 অ্যাম্পিয়ার ব্যাটারি চাইবেন, দেবে 10 অ্যাম্পিয়ার বা 12 অ্যাম্পিয়ার, পুরোপুরি 15 অ্যাম্পিয়ার নেই। এই জিনিসটা আমি এখানে খুলছি বলে বুঝতে পারছি। এবার যে কাস্টমারের এই ব্যাটারিটা আমি খুলেছি, সেই কাস্টমার সেও জানে যে 20 অ্যাম্পিয়ার, খোলবার পরেই দেখি 15 অ্যাম্পিয়ার। তারও মাথা খুব গরম হয়ে গেছে, এবং সেই যে ব্যক্তি বানিয়ে দিয়েছিল তার সঙ্গে ফোন করেছিল আমার সামনেই। ফোন করে ঝগড়া একটা সৃষ্টি হয়। তখন সে বলল, ঠিক আছে তোমার ব্যাটারি কিছু করতে হবে না, বললো যে আমার কাছে মানে আমি এক জায়গায় নিয়ে এসেছি, সেখানে আমি করে নিচ্ছি। এইভাবে আমার কাছে আসা সেই লোক। এখন সেই লোক আমার কাছে আছে, যার জন্য আমি ভিডিও করছি। তার কাছেও কিছু কিছু জিনিস জানবো, জানবার জন্য। এই যে ব্যাটারিটা দেখুন, এই যে ব্যাটারিটা, এই ব্যাটারিটা এই যে বানিয়েছে, এইখানে এই যে গ্যাপটা, এই গ্যাপটা পুরোটা দিলে আপনার হবে 20 অ্যাম্পিয়ার। এই গ্যাপটা কিন্তু ছিল না, এখানে 3 লাইন আর এখানে 4 লাইন, এরকম ভাবে গ্যাপ করে দিয়ে মোট 15 অ্যাম্পিয়ার ব্যাটারিটা করে দিয়েছে। দেখুন ব্যাটারিটা, এই যে আজকে এই ব্যাটারিটা ফল্ট হয়েছে বলে আমি আজকে দেখাচ্ছি। সেই কাস্টমারকেও দেখাবো, সেও বলবে, তাকে জিজ্ঞাসা করবো এটা সেটা এই ব্যাটারি সম্বন্ধে কিভাবে কি করেছে বানিয়েছে। যাই হোক, এবার আমি এই কাস্টমারকে কি বক্তব্য সেটা শোনানোর জন্য আমি তার কাছে ক্যামেরাটা নিয়ে যাচ্ছি। কেটে দেবো লাইনটা। হ্যাঁ, বলছি এই যে তুমি যে এই যে ব্যাটারিটা বানিয়েছো, ঠিক আছে, বানানোর পরে তোমার মোট কতদিন হয়েছে ব্যাটারিটা তোমার চলছিল? এখন তো ডিস্টার্ব হয়েছে, কিন্তু কতদিন বাদে ডিস্টার্বটা হয়েছে? 3 মাসের মতো। 3 মাস? একটু জোরে বলো। 3 মাস। 3 মাস মতন তোমার তো? আচ্ছা, এই যে 3 মাসের মধ্যে এই ব্যাটারিটা ওয়ারেন্টি কতদিন ছিল? যে বানিয়ে দিয়েছে সে ওয়ারেন্টিটা কতদিন দিয়েছে? এখন নেই, তখন আমাকে বলা হয়েছিল 1 বছর ওয়ারেন্টি। 1 বছর ওয়ারেন্টি, আচ্ছা। কিন্তু এরকম এটা মাস 3 চলেছে, তাই তো? আচ্ছা, চলার পরে দেখলাম ডিস্টার্বটা শুরু হয়েছে। হ্যাঁ, তারপরে করলাম, যোগাযোগ করেছিলাম। তাহলে তুমি তাহলে এই ব্যাটারিটা যার কাছে কিনেছো তার কাছে ফোন করেছিলে? আপনার সামনে তুমি ফোন করলে। আমার সামনে, হ্যাঁ, ফোন করলে। হ্যাঁ, একটা ঝগড়া সৃষ্টি হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, যাই হোক যেটা হয়। এবার এই যে তুমি আমার কাছে যে এসছো, আমার কাছে তাহলে এখানে চিনলে কি করে, কিভাবে এসছো? অ্যাকচুয়ালি ফোনের থেকে ইউটিউব মানে হ্যাঁ, ইউটিউব দেখে এসেছো? হ্যাঁ, আমার ইউটিউব চ্যানেল আছে, ওখানে আমার ফোন নাম্বার দেওয়া আছে ভিডিওর মধ্যে, ওটা দেখে তুমি এসেছো। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আচ্ছা, তোমার এই যে ব্যাটারিটা, এই যে তোমার সামনে যে আমি খুলে যে চেক করলাম, করার পরে এখানে তো রয়েছে 15 অ্যাম্পিয়ার, কিন্তু তোমার প্যাকেটে গায়ে লেখা যে 20 অ্যাম্পিয়ার এই যে ব্যাটারিটা, কিন্তু এখানে তো 20 অ্যাম্পিয়ার নেই। তাহলে এখানে এখন কি হবে? ওটাই তো সেটা কি এখন আমি তাহলে কি 20 অ্যাম্পিয়ারটা কমপ্লিট করে দেবো, না তুমি মানে এই যা আছে এটাই থাকবে তোমার? আমি অ্যাকচুয়ালি এক জায়গাতে নিয়ে ঠকেছি, আপনার কাছে এসেছি, যেটা ভালো মনে আমি সেটাই বলি।
আচ্ছা ঠিক আছে, উনি বলছে যে 20 এম্পিয়ারটা বানিয়ে দিতে পারো আর নাও বানিয়ে দিতে পারো, এরকম একটা বলছে। ঠিক আছে, এটা দেখছি আমরা দুজনে একটু আলোচনা করে নিয়ে যদি উনি টাকায় আন্ডারস্ট্যান্ডিং করতে পারে তাহলে আমি ওনাকে 20 এম্পিয়ার করে দেবো, আর যদি না করতে পারে তাহলে আর আমি করে দেবো না। এই হচ্ছে, দেখে নিন এই যে ব্যাটারিটা ভালো করে দেখে নিন, এই সেলগুলো গুনে গুনে নিন, তাহলে বুঝতে পারবেন। মানে অনেকে দেখবেন 15 এম্পিয়ার বলে 20 এম্পিয়ার, মানে 20 এম্পিয়ার লিখে দিচ্ছে, এটা কিন্তু আপনার 5 এম্পিয়ার দামটা নিয়ে নিচ্ছে, কিন্তু আপনার 5 এম্পিয়ার থাকছে না। তাহলে কি হলো, আপনার পকেটের পয়সাটাও গেল, আপনার কিন্তু ব্যাটারিটাও থাকছে না। ঠিক আছে, মানে 15 এম্পিয়ার থাকছে, এতে কিন্তু আপনাদের ঠকাচ্ছে। এই জন্যে আপনারা সতর্ক হন, প্রতিটা কাস্টমারকে বলছি আপনারা সতর্ক হন, যখনই ব্যাটারি কিনবেন তখনই এরকম খোলা দেখে কিনবেন। ঠিক আছে, এই প্যাক করতে মাত্র 10টা মিনিট সময় লাগে। ঠিক আছে, এরকম খোলা দেখে কিনলে আপনারা ঠকবেন না। আর যদি এরকম প্যাক দেখে কেনেন তাহলে এর ভেতরে কি আছে বা কোথায় কাগজ ঢুকিয়ে রেখেছে, কোন গ্যাপে, যেমন এই গ্যাপটার মধ্যে হয়তো আমি দেখলাম কাগজ ঢোকানো আছে। ঠিক আছে, এরকম কে কি করছে, তো বিভিন্ন টাইপের বিভিন্ন ব্যবসাদার যেখানে সেখানে আছে। ঠিক আছে, এই জন্য আমি ভিডিওটা করেছি আপনাদের একটু জানানোর জন্য বা সতর্ক করার জন্য। আপনারা ভিডিওটা দেখুন, আর আমার সঙ্গে যদি কোনো বিষয় দরকার লাগে বা কোনো বিষয় যদি জানবার থাকে তাহলে আমাকে ডিসপ্লে নাম্বারে আমার ফোন নাম্বার থাকবে, ওখান দিয়ে কল করতে পারেন। আমার 24 ঘন্টা ফোন খোলা থাকে, যখন ইচ্ছা আপনি কল করে নেবেন। এছাড়া আমার যে জায়গাটা, এটা হচ্ছে সোনারপুর রেল স্টেশনের কাছে। এই রেল স্টেশনের কাছে যদি আপনারা আসেন তাহলে এসে আমাকে ফোন করবেন, মাত্র 2 মিনিট লাগে। 4 নম্বর প্ল্যাটফর্মের পিছনে আমাদের এই সেন্টারটা আছে। এবার যদি কেউ আসতে চায়, ধরুন ধর্মতলা বা শিয়ালদার ওখানে আসছেন, অনেকে মেদিনীপুর, বর্ধমান ওদিক থেকেও আসে, যদি আসছেন তাহলে আপনারা যে করে হোক শিয়ালদা আসবেন। শিয়ালদা উঠে বজবজ লোকাল বাদ দিয়ে যে কোনো ট্রেনে উঠবেন, সোনারপুর একটা বড় জংশন, এখানে নামবেন। ঠিক 7টার পরে স্টেশন, 8টার মাথায় প্ল্যাটফর্মটা পড়বে। এখানে এসেই একটা ফোন করবেন, আর প্ল্যাটফর্ম থেকে 2 মিনিট লাগে। আর যদি আপনারা আসতে হয় এখানে, অতি অবশ্যই আগের দিন ফোন করবেন, কারণ হচ্ছে আমি বিভিন্ন জায়গায় হচ্ছে গাড়ি সারাতে যাই, যার ফলে অনেক সময় দেখা গেল আপনি একে এলেন কিন্তু গাড়ি সারাতে আমি চলে গেছি, তখন আপনার সঙ্গে দেখা হলো না, আপনার একটা মনে মনে রাগ হয়ে যাবে। এই জন্যে আপনাদের ভিডিও করে আমি জানিয়ে দিচ্ছি যে আপনারা যখনই আসবেন কিন্তু